ওয়েলকাম টু অহলধারা ভিউ পয়েন্ট। দেখো কি হাওয়ার কুয়াশা। শিলিগুড়িতে ছিল প্রচণ্ড গরম, আর এখানে তো অনেকটাই। দেখো দেখো এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। ওইদিকে রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এবার যে হোমস্টে যাওয়ার রাস্তা, চারিপাশটা দেখা যাচ্ছে না, কেমন হচ্ছে প্রচণ্ড ওই দিক দিয়ে একদম প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড হাওয়া বইছে। এখানে দেখতে পাচ্ছ পুরো ফগি হয়ে আছে ওয়েদার। মানে গরমের মধ্যে ঠান্ডার অনুভূতি পেতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে শিটংয়ে। দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, পুরো ঝোড়ো হাওয়া বইছে। কি বলবো, জাস্ট ওয়েদারটা আলাদাই হয়ে গেছে এখানে। ও মাই গড, যে হেলমেট পরে বসে আছে ভাই হাওয়া থেকে, ঠান্ডা থেকে বাঁচার জন্য। আমি ভাবতে পারিনি যে এত ঠান্ডা হবে এখানে। শিলিগুড়িতে এত গরম ছিল, এখানে প্রচণ্ডই ঠান্ডা। এই নামথিং পুকুরি শিটংয়ে রয়েছে। আর আজকে এতটাই কুয়াশা যে কি বলবো। আর দেখো এখানে অনেক কিছু হনুমানজি অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, জিনিসপত্রগুলো আছে এখানে। সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত বৃষ্টির জন্য এখানে কিছু গরমের কাপড় টাপড় পাওয়া যায়। নামথিং পুকুরি, হনুমানজি এখানে নতুন মন্দির বানিয়েছে দেখো। আর এই পাশে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গা আছে। ওই পাশে হচ্ছে লেকটা আছে, এখন তো কিছু বোঝাই যাচ্ছে না এখন। এটা হচ্ছে নামথিং লেকের ফরেস্ট। কি কুয়াশা, আর ওইদিকে ব্যাংক ঘক করে। আর এদিকে তো ভাই যে ফটো তুলবে পুরো স্টাইল পোজ মারতেছে, ঠিক আছে। সবাই ঘুরতে আসছে, ও জায়গাটা কিন্তু ভালো, কুয়াশা অনেক ভালো লাগে। সব কার কার ভালো লাগে এরকম পাহাড়ি মেঘাচ্ছন্ন ওয়েদার? সত্যি আমার তো খুবই ভালো লাগে। গুমনাম হ্যাঁ কোই, জাস্ট ভিউটা কিন্তু খুবই দারুণ ছিল, দারুণ। व्यू बहुत अच्छा है और बारिश भी गिर रहा है थोड़ा थोड़ा करके। और हम लोग हैं बाइक पे, देखते हैं कितना आगे जाके क्या और बारिश गिरेगा। बने रहिए गाइस। मैं न्यू ब्लॉगर हूँ तो मुझको बात करना नहीं आता ढंग से, पर जो भी है वो मेरा बात पे मत जाओ, आप व्यू देखो गाइस। व्यू एकदम ऑसम है, देखिए पूरा ग्रीन पेड़ पौधे। ठंडा लग रहा है मुझे। ठंडी भी है गाइस, बहुत ठंड है, बहुत। शायद 20 के नीचे होगा, शायद वेदर 20 के नीचे होगा। আমরা যখন ছিলাম হচ্ছে শিটং ভিউ পয়েন্টে, অহলধারা ভিউ পয়েন্টে, তখন তো সেখানে প্রচণ্ড কুয়াশা ছিল, কোনো কিছু শট নিতে পারিনি। তো রাস্তায় আমরা কিছু মাঝপথে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা এতটা ক্লিন হয়ে গেছে, এত পরিষ্কার। তোমাদের একটা আমি ভিউ পয়েন্ট এখান থেকে দেখাই, অনেকটাই সুন্দর ভিউ পয়েন্টটা। দেখো এখান থেকে কত সুন্দর একটা ন্যাচারাল ভিউ আসছে। এই ভিউটার জন্যই তো এত দূরে আসা। মানে ওইদিকে তো মেন যেটা শিটং ভিউ পয়েন্টটা তোমাদের কিছু দেখাতে পাইনি, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্টটা সত্যি জাস্ট অসাধারণ আসছে এখান থেকে, একদম পুরো রিফ্রেশিং। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে এরকম একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটার নাম হচ্ছে শিটং বা অহলধারা। খুবই সুন্দর জায়গাটি, জাস্ট অসাধারণ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, এবং দেখাবে তোমাদের ডিরেক্ট একদম শিটংয়ে অহলধারা ভিউ পয়েন্টে। লেটস গো গাইস। যাওয়ার পথে শিলিগুড়ি পার করে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। খুবই সুন্দর দৃশ্য, আমি এবং আমার ভাই মিলে। তারপরে পড়লো সামনে একটা টার্নিং ব্রিজ, এখান থেকে কিন্তু পাহাড় স্টার্ট। খুবই সুন্দর ভিউ এখান থেকে লাগছে। তারপর চলো আমরা সেবক কন্ডিশন ব্রিজ পার করে গেলাম। তো সামনে গেলে আসবে তোমার রাস্তা শুধু আঁকাবা, খুব সুন্দর এখানে লাগছে। তো হ্যালো গাইস, তোমাদের দেখাচ্ছি তোমাদের কি করে যেতে হবে শিটং বা অহলধারাতে। তোমরা হচ্ছে এখানে কন্ডিশন ব্রিজটা পার করে দেখতে পাবে এখানে কালীঝোড়া মার্কেট রয়েছে। মার্কেট থেকে একটা রাস্তা তোমাদের চলে গেল বাঁদিকে, লেখা রয়েছে একটা পোস্টারে কালীঝোড়া লাট পাঞ্চাত। তোমরা এই পাশে এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে সোজা উপরে। আর এখান থেকে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা গেলেই তোমরা পেয়ে যাবে সেই শিটং বা অহলধারা। তোমরা দেখাবো আগে আমি ব্লগটিতে। অহলধারা শিটং যাওয়ার সময় তোমরা খুব সুন্দর সুন্দর ভিউ পাবে, এরকম অনেক সারি সারি লম্বা লম্বা গাছ, এবং রাস্তা কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে। তো খুবই ভালো লাগে এখানে যাওয়ার সময়। মানে চারিদিকে শুধু সিনারি পাবে, ভালো লাগবে অবশ্যই তোমার। একদম ফাঁকা নির্জন, বেশি লোক এই পাশ দিয়ে যাওয়া আসা করে না, যেহেতু এটা একটা অফবিট জায়গা, সবাই কিন্তু চেনে না। খুব ভালো লাগে এখানে আসলে। সো গাইজ দেখতে পাচ্ছ এরকম রাস্তাগুলি আছে, রাস্তা কিন্তু মোটামুটি খুব ভালোই আছে তোমাদের শিটং যাওয়ার, অহলধারা যাওয়ার রাস্তাগুলো। তো দেখতে পাচ্ছ একটা কত সুন্দর ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে চলছে। রাস্তা এখন ভালোই, যেহেতু আগে অনেকটা খারাপ ছিল, এখন রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে। দেখো যে ভাই প্রথমবার পাহাড়ে এসে পুরো এক্সাইটেড হয়ে গেছে, মানে আমাকে না বলে চলে গেল পাহাড়ের উপরে ফরেস্টে যাবে বলে। মানে প্রথমবার পাহাড়ে আসলে যা হয় আর কি। দেখো ঠিক আছে, ও চলে গেছে আগে। গাই কেমন লাগছে ফিল বল? সেই একদম দেখিস আবার সাবধানে, যাতে বাঘটাই না বেরোয়। ও গাইস দেখো কি একদম গাছগুলো, ফরেস্টটা কি সুন্দর তাই না? বাহ, দারুণ জায়গা কিন্তু, জাস্ট ভিউটা অসম।
একা চলে গেছে একদম পাহাড়ের ভেতরে, ওখানে গিয়ে ফটো উঠাচ্ছে। পাহাড় থেকে একটা গন্ডার বেরোয়েছে এখন। আমার তো ভয়ই লাগতেছে কামড়ায় টামড়ায় দিবে নাকি, ভাবলে কোন জায়গা থেকে যে আসলো উড়ে উড়ে। আরামসে আরামসে ওই গাছে ধরে নাম, আস্তে 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 আমাকে কামড় দিতে হবে। ও কি सीन्स कुछ अलग ही है यहाँ पे। सही ना, সেই দারুন দারুন, মজা লাগলো একদম, জাস্ট অসম। ইয়ো ইয়ো ইয়ো। কেশরী। সো গাইস দেখো, এটা হচ্ছে সব থেকে শিটংয়ে রিক্সি জায়গা। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ধস নেমে যায় এখান থেকে প্রত্যেকবার। জায়গাটা এতটাই ভয়, যারা নতুন ড্রাইভার আছে ওরা কিন্তু খুবই ভয় পাবে। দেখো রাস্তাগুলো, গাড়িটা কীভাবে যাচ্ছে, এই পাশটা কিন্তু পুরো ধস নেমে গেছে। খুবই রিস্কি জায়গা, একবার এক টানে আমাদের বেরোতে হবে এখান থেকে। এদিকে প্রত্যেক বছর বর্ষাকালে খুবই রিস্ক হয়ে যায়। একটু দেখাও এদিকে, আমার ক্যামেরাটা শুধু দেখাও সাইডে, জায়গাটা খুব রিস্ক। যদি একটু এদিক ওদিক হয়ে গেল আমি দেখিয়ে কিরকম ভাবে লেফট সাইড হয়েছে। এটা হচ্ছে সব থেকে রিস্কি জায়গা শিলংয়ের মধ্যে। এদিকে সবটাই ভালো ছিল, কিন্তু এই জায়গাটা একটু খারাপ। এখানে আবার সবটাই ঠিক আছে, দেখতে পাচ্ছ ওইদিকে বৃষ্টি পরে টাপুর টুপুর, বাপরে কুয়াশা। ओ বৃষ্টি পরে, बारिश गिर रहा है गाइस, और वेदर देखो और पेड़ देखो गाइस। व्यू बहुत अच्छा है और बारिश भी गिर रहा है थोड़ा थोड़ा करके। और हम लोग हैं बाइक पे, देखते हैं कितना आगे जाके क्या और बारिश गिरेगा। बने रहिए गाइस। मैं न्यू ब्लॉगर हूँ तो मुझको बात करना नहीं आता ढंग से, पर जो भी है वो मेरा बात पे मत जाओ, आप व्यू देखो गाइस। व्यू एकदम ऑसम है, देखिए पूरा ग्रीन ग्रीन पेड़ पौधे। बहुत ठंडा लग रहा है मुझे। ठंडी भी है गाइस, बहुत ठंड है बहुत। शायद 20 के नीचे होगा, शायद वेदर 20 के नीचे होगा। बहुत ठंड है। और देखिए पहाड़ देखिए ऊपर, और अगर इधर से एक बार गिर गए गाइस, हाँ रात को अगर कोई आएगा तो डर जाएगा, अकेले कोई नहीं आ पाएगा। और बहुत ऊंचा भी जगह है ना, और रोड भी बहुत वैसे खराब है। तुम चलने लगे हैं, चलने लगे हैं, আমার অবশ্য ওরকম কিছু হয় না। हम तुम चलने लगे हैं, चलने लगे हैं, ये रास्ते नीलो चले। बता दूं तुझको चाहत पे अपनी मुझको, यूं तो नहीं इख्तियार, फिर भी सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, ओ तू ही है मुझको बता दे, चाहूं मैं या ना, आँखों आँखों में जता दे, चाहूं मैं या ना। তো গাইস আমরা পৌঁছে গেছি এখন লাটপাঞ্চালে। তা তোমরা জানো লাটপাঞ্চাল কেন ফেমাস? লাটপাঞ্চাল হচ্ছে বলতে পারো পাখির একটা স্বর্গরাজ্য। এখানে হর্নবিল পাখিও পাওয়া যায়, তাছাড়া হচ্ছে এখানে মাকাও থেকে শুরু করে বিভিন্ন রকম প্রজাতির পাখি তোমরা এই ফরেস্টে পেয়ে যাবে। আর এখানে তোমরা যদি চাও এখানে আমরা হোমস্টে করবো, তো এখানে হোমস্টে করার জন্য অনেক সুন্দর এখানে হোমস্টে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু হর্নবিল ভিউ হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে সামনে অনেকগুলো হোমস্টে, তোমরা যেখানে ইচ্ছে তোমরা থাকতে পারো। তোমার দেখাই একটু হোমস্টেগুলো, এই একদম ভেতরে কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে, ওই দেখতে পাচ্ছ ফরেস্টের মাঝখানে একদম নিরিবিলি জায়গা। তোমরা এখানে অবশ্যই রাত কাটাতে পারো, এখানে খুবই ভালো লাগবে একদম। তো সামনে আমরা যদি চলে এসেছি, শিটং সামনে রয়েছে, এটা হচ্ছে লাটপাঞ্চাল ভিলেজ। তো সামনে গেলে আমাদের শিটং অহলধারা ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো সামনে গিয়ে। একটি হোমস্টে রয়েছে গ্রিন মাউন্ট হোমস্টে, দেখো ফ্রি অফার বাই বারবিকিউ, ফ্রি ওয়াইফাই সবই এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটা আইটি হোমস্টে গ্রিনউড কটেজ। সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিটংয়ের মধ্যে সেই একটা ছোট্ট একটা ঝর্ণা ওয়াটারফল টাইপের। এখানে কিন্তু আগে রক ক্লাইম্বিংও হয়ে থাকতো, বাট এখন হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে সব প্যারামিটারগুলো দেওয়া রয়েছে, সাইজগুলো। আমরা কিন্তু শিটংয়ে ঢুকেই গেছি, দেখতে পাচ্ছ। আর শিটংয়ে ঢোকার আগেই কিন্তু সামনে সাইনবোর্ড দিয়ে আমাকে ওয়েলকাম করছে শিটংয়ের সব এদিককার যারা
জনজাতি রয়েছে। আর গাছগুলো দেখো কতটা সুন্দর জায়গাটা, সত্যি দারুণ লাগছে। ওয়েদার কিন্তু জাস্ট অসম আজকে, একদম বৃষ্টি বৃষ্টি ভাব। নিচের দিকে তো অনেকটাই গরম ছিল শিলিগুড়িতে, আর এখানে আসার পর কিন্তু একদম সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা। বহুত কুয়াশা, দেখো পাইন ট্রিজ গুলো। আর গরমের দিনে শীতকালের মানে শীতকালের ফিল্ম দেখছেন ক্যামেরাতে। হয়তো কুয়াশাটা সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা ভালোই আছে আর বহুত ঠান্ডা। ঠিক আছে, ওয়েদারটা মানে দারুণ আছে ওয়েদারটা। আর দেখেন মোবাইলেও এখন ক্লিয়ার অনেকটাই হয়ে গেছে কুয়াশাটা। কুয়াশা, বহুত কুয়াশা। আর রাস্তাটাও অনেকটা খারাপ আছে, কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম হচ্ছে, কিন্তু মানে ভালো লাগছে আর কি, বহুত ভালো লাগছে। দেখছেন কুয়াশা, বহুত কুয়াশা, একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আর এক একটা বাড়ি, এক একটা ছোট ছোট কটেজের মতো যে বাড়ি, সেই সুন্দর, সেই সুন্দর। রাস্তা এখানে অনেকটা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর কি, আর জলও অনেক বেশি বেশি পড়া শুরু হয়ে গেছে। দেখেন এক একটা বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, সেকেন্ডে চেঞ্জ হয়ে গেছে। দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো ভিউ দেখা যাচ্ছে না, এত কুয়াশা। গরম দিনে শীতকালের ফিলিংস আসছে, বৃষ্টিও পড়ছে, আর ফিলটাই আলাদা। ठंडा ठंडी लग रही है गाइस, बहुत ठंडा लग रहा है बहुत ठंड लग रहा है गाइस। वेदर देख लो गाइस, ठंडा। अभी रेनकोट चाहिए था और स्वेटर चाहिए था, बहुत ठंड लग रही है। लग रही है भाई, मेरा हिंदी बहुत खराब है थोड़ा सा। जो भी हो फीलिंग्स को समझो, बहुत ठंड है, भावनाओं को समझो गाइस। और भाई भूतिया जाएगा एकदम डाउनहिल जैसा। आज কিন্তু কোনো ভিউ দেখা যাবে না বলতেছিলাম, কিন্তু ভাই ভিউ পয়েন্টে যাচ্ছি কিন্তু আমরা ভিউ দেখতে পাবো না। वही तो व्यू पॉइंट तो जा रहे हैं गाइस, पर भाई बाप रे, ओ गाइस पूरा एकदम भूतिया वाला फील आ रहा है। ठंडा, बहुत ठंड है गाइस, बहुत ठंड है, बहुत ठंड है। कुआशा, बहुत कुआशा, बहुत कुआशा, फॉग। আমাদের ভিডিও আমার তো সেই ভালো লাগে, এরকম পাহাড়ে ঠান্ডা ঠান্ডা কুয়াশা, মজাই আলাদা সত্যি। কিন্তু ভাইবটা কিন্তু আলাদাই হয়। আমরা কিন্তু সেরকম মানে গরম কাপড় পরিনি, তার জন্য ঠান্ডা করতেছে আরো বেশি আমাদের। ওইটা অবশ্য ভালো, মানে ঠান্ডা, গরমের মধ্যে ঠান্ডা একটা অনুভূতি। সো গাইস, আমরা চলে আসছি এখন অহলধারা ভিউ পয়েন্টের সামনে। এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার। আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা কীরকম, পুরো ফগে পুরো ভর্তি হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখো সাইনবোর্ডে সব দেওয়া রয়েছে, অহলধারা, তারপর নামথিং পোগরি, সামনে শেলপু বাজার রয়েছে, শিটং ব্রিক, কালীঝোড়া সবই দেওয়া রয়েছে এখানে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অহলধারায় সেই ছোট্ট একটি চার মাথা একটা মোড়ের মতো রয়েছে, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না। তো আমরা ভাবলাম, ডিসাইড করলাম প্রথমে আমরা যাবো হচ্ছে সামনের দিকে, যে নামথিং পোগরি আছে, ওখান থেকে ঘুরে আসি, তারপরে দেখি ওদেরটা কীরকম হচ্ছে। আর এই পাশটাতে রয়েছে তোমার, এইদিকে হচ্ছে অরেঞ্জ গার্ডেন রয়েছে, ঠিক আছে। সো আমরা এখন চলে আসছি নামথিং পোগরি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নামথিং পোগরি, শিটংয়ে রয়েছে। আর আজকে এতটাই কুয়াশা যে কি বলবো। আর দেখো এখানে অনেক কিছু হনুমানজি অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখানে জিনিসপত্রগুলো আছে, এখানে সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত বৃষ্টির জন্য এখানে কিছু গরমের কাপড় টাপড় পাওয়া যায়। নামথিং পোগরি, এখানে তোমার হনুমানজির এখানে নতুন মন্দির বানিয়েছে দেখো। আর এই পাশে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গা আছে, ওই পাশে হচ্ছে লেকটা আছে। এখন তো কিছু বোঝাই যাচ্ছে না এখন কেমন জলের আওয়াজ নাকি। গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে নামথিং লেকের পাশে, যে পাইন গাছগুলো রয়েছে তার পাশ দিয়ে একটু ঘুরে আসি। আর ওদিকে কিন্তু লেকের মধ্যে প্রচুর ব্যাঙ ডাকছে, ক্যাক কুক করে পুরা। এদিকে হচ্ছে আমাদের হনুমান যদি বজরংবলী এখানে পুরো নতুন স্ট্যাচু করেছে এখানে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কোনো এখানে ছিল না, কোনো স্ট্যাচুই ছিল না, এখন করেছে এটা। এই ভাই যাচ্ছে আগে সামনে পুরো একদম হিরো লুক দিয়ে, দেখো সেই সুন্দর জায়গাটা কিন্তু, তাই না? পুরো ভিজে গেছে, পুরো জল, কুয়াশা শিশির পড়ছে এখান থেকে। দেখো ভিউটা জাস্ট চেক করো একবার, ও মাই গড।
ফটো পোজ দেওয়ার জন্য ওখানে দাঁড়ায় আছে, পুরো মাথা ভিজে গেছে। আর এদিকে তো ভাই যে ফটো তুলবে পুরো স্টাইল পোজ মারতেছে, ঠিক আছে। সবাই ঘুরতে আসছে, ও জায়গাটা কিন্তু ভালো, কিন্তু কুয়াশা কুয়াশা অনেক ভালো লাগে সব। মাগো ভূত, ভূত নাকি কি? মাগো মা সুন্দর সুন্দর এরকম পাইন গাছের ভিউ দেখছিলাম, একদম পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। তো আমাদের মোটামুটি এখান থেকে ঘোরা কমপ্লিট, আমাদের এখন খাওয়া দাওয়া পারলাম। পাহাড়ি ওয়েদার, আর এর মধ্যে বসে বসে খাচ্ছি আমরা পাহাড়ি ওয়াই। দেখো বাইরে দিকে তাকাও, ওয়েদারটা কীরকম আছে, একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। প্রচণ্ড কুয়াশা। গান শুনছি আর ওয়েবে খাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ অহলধারা ভিউ পয়েন্টে এসে কি কুয়াশা, তোমাদের কি দেখাবো বুঝতে পারছি না আমি এখান থেকে। ও গাইস দেখো সব থেকে খালি কুয়াশা আর কুয়াশা। তাও চলে আসলাম যতটা দেখানো সম্ভব হয়। অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স হবে সবার কাছেই। আর এখানে দেখো কত উঁচা, দেখছো? হোমস্টে দেখো, এই যে হিল ভিউ হোমস্টে এখানে অহলধারাতে সব হোমস্টে রয়েছে। দেখো অহলধারা প্যারাডাইস হোমস্টে, এটা এদিকে পার্কিং রয়েছে। আমরা কি বাইক এখানে রাখবো, এখানে রেখে যাই। অহলধারার মধ্যে আছি, তো এখানে সুন্দর একটু হোমস্টে দেখতে পেলাম একদম ভিউ পয়েন্টের সামনে, অহলধারা শিটং। তো তোমরা চাইলে অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। দেখতে পাচ্ছ ছোটো ছোটো একদম কটেজ টাইপের করা রয়েছে, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে এখানকার হোমস্টে। তোমরা চাইলে এখানে অবশ্যই যোগাযোগ করে কথা বলে তোমরা এখানে স্টে করতে পারো। ওয়েলকাম টু অহলধারা ভিউ পয়েন্ট। দেখো কি হাওয়ার কুয়াশা, শিলিগুড়িতে ছিল প্রচণ্ড গরম, আর এখানে তো অনেকটাই। দেখো এখানে খাবার দোকানটা সব নিয়ে চলে যাচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে এখন। আর এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে, কিছু কিছু প্লান্টের গাছ রয়েছে। ও ভাই সাহ, ও ভাই সাহ দেখো এখানে, ও এ দেখো অহলধারাতে এটা ভিউটা ঠান্ডা। ও মাই গড, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। ও মাই গড, এটাই হচ্ছে অহলধারা। আর এখানে তো নর্মাল টাইমে খুবই ভিউ দেখা যায়। এখান থেকে তুমি চাইলে কার্শিয়াংয়ের পাহাড়, গ্যাংটকের পাহাড়, দার্জিলিং সব টাইপের পাহাড়ই দেখা যায়। এত সুন্দর ভিউ পয়েন্টটা, কিন্তু এতটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে তার জন্য কিছু দেখাতে পারছি না তোমাদেরকে। দেখো ওফ কি চলছে ফগ এখানে, ও মাই গড আলাদাই লেভেলে, জাস্ট সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে গাইস। ও মাই গড, ও মাই গড দেখো কি কুয়াশা। অহলধারা ভিউ পয়েন্টে একটা বড় স্টোন উপরে উঠে দাঁড়িয়েছে, আর এখান থেকে যা হাওয়া বইছে আর কুয়াশা পুরো গাছ নড়ছে, আমাকে পুরো উড়িয়ে দিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা করছে, কিন্তু আমি এখানে যেহেতু গরমের কাপড় নিয়ে আসিনি তাই প্রচণ্ড ঠান্ডা আমি ভুগছিলাম। তো অবশ্য ভালোই লাগছিলো, গরমের মধ্যে ঠান্ডার অনুভূতি একটা মজাই আলাদা কিন্তু এখানে এসে। ও ঠান্ডা পুরো কাঁপছে একদম, দেখো আমি তো দাঁড়িয়ে গেছে একদম ঠান্ডাতে। আর এই পাশ থেকে তো দেখাই যাচ্ছে না, মানে ভিউ পয়েন্ট তো অনেকগুলো রয়েছে আর হোমস্টে রয়েছে, দেখাবো কিন্তু দেখাতে পারছি না। কিন্তু এটা কিন্তু একটা আলাদা মজা এটা। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। চলো আমরা যাই হচ্ছে নিচের দিকে যাই। যে শিটং এ একটা ভূত আসছে, ভূত তাও হেলমেট পরে, একদম নাইট রাইডার ভূত ডান্স করতেছে। কি কুয়াশা দেখো, কিছু দেখা যাচ্ছে না, চারিপাশটা পুরো সাদা সাদা হয়ে আছে। আমি আগে প্রথমে আসছিলাম তখন এই জায়গাটার মধ্যে না যাওয়া যেত, ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, একটা বড় স্টোন পাথর টাইপের, খুবই মানে জায়গাটা খুব রিস্কি কিন্তু খুব ভালো ভিউ আসতো। এখন এখান থেকে এটা বন্ধ করে দিয়েছে কার্শিয়াং ডিউফের তরফ থেকে, সব নেট দিয়ে ঘেরা হয়েছে, ভালোই করেছে, সেফটির জন্য ভালো। চলো যাওয়া যাক, চলো গাইস যাওয়া যাক। আমাদের তো অহলধারা ঘোরা হয়ে গেছে, হেঁটে হেঁটে পা পুরো ক্লান্ত হয়ে গেছি। যতটা দেখানোর দেখালাম, এবার দেখি অরেঞ্জ গার্ডেন দেখা যায় কিনা দেখি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এই কুয়াশার মধ্যে আর কি ঘুরবো বলো, যা দেখা তো দেখা হয়ে গেছে। আমি তো অবশ্য আগেও দেখছিলাম, কিন্তু ওই সময় তো ওই আকাশ ভাই তো আসে নাই।
কুয়াশা কুয়াশা ভরা অহলধারা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে শিটংয়ের অরেঞ্জ গার্ডেন, বাট এই সময় কোনো অরেঞ্জ ধরে না এখানে, যেহেতু এটা বর্ষাকাল, তো এই সময় গরম ধরে না। গরম টাইমে ওই সময় অনেক তুমি অরেঞ্জ দেখতে পাবে এখানে। এগুলো সব কিন্তু অরেঞ্জ গার্ডেন, ঠিক আছে। সামনেও রয়েছে আরও। এটা একদম শিটং গ্রামের পাশেই, অহলধারা থেকে যাওয়ার সময় পরে এটা। আমরা যখন ছিলাম হচ্ছে শিটং ভিউ পয়েন্টে, অহলধারা ভিউ পয়েন্টে, তখন তো সেখানে প্রচণ্ড কুয়াশা ছিল, কোনো কিছু শট নিতে পারিনি। তো রাস্তায় আমরা কিছু মাঝপথে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা এতটা ক্লিন হয়ে গেছে, এত পরিষ্কার। তোমাদের একটা আমি ভিউ পয়েন্ট এখান থেকে দেখাই, অনেকটাই সুন্দর ভিউ পয়েন্টটা। দেখো একদম পুরো রিফ্রেশিং, কত সুন্দর ভিউ পয়েন্টটা, দেখো জাস্ট অসাধারণ, তাই না? দেখো এখান থেকে কত সুন্দর একটা ন্যাচারাল ভিউ আসছে। এই ভিউটার জন্যই তো এত দূরে আসা, মানে ওইদিকে তো মেন যেটা শিটং ভিউ পয়েন্টটা তোমাদের কিছু দেখাতে পাইনি, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্টটা সত্যি জাস্ট অসাধারণ আসছে এখান থেকে, একদম পুরো রিফ্রেশিং। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর দেখা হবে এরকম অনেক ট্রাভেল ভিডিও। তো বাই বাই গাইস, টাটা, টেক কেয়ার।